আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। এই যে দেখুন আমার মুরগিটি ডিম পাড়তে বসেছে আবার। এটি বাচ্চা ফুটিয়েছিল 31শে অক্টোবর। আজ হচ্ছে 19শে নভেম্বর। 3-4 দিন ধরে এই মুরগিটি ডিম পাড়তেছে। বাচ্চা আলাদা করার 15 দিন পরেই এই মুরগিটি ডিম পাড়া শুরু করেছে। আজকে এখন পাড়তে বসেছি। এই যে ডিম পেড়েছে। এখানে আরো 3টি মুরগি ডিম পাড়তেছে। কিছু ডিম আমি আলাদা করে রেখে দিয়েছি ইনকিউবেটরে বসানোর জন্য। এইখানে এখন এটা ডিম পাড়ছে একটা। এইটা সহ 3টি মুরগি একসাথে ডিম পাড়তেছে। এখানে ডিমগুলো সব আলাদা করে রেখে দিতেছি, সবগুলো ইনকিউবেটরে বসাবো। এটা অনেক তাড়াতাড়ি ডিম পাড়তেছে বাচ্চা ফুটানোর 15 দিন পর। এই যে এই বাচ্চাগুলো ফুটিয়েছিল ওই মুরগিটি। যেদিন বাচ্চা ফুটিয়েছিল ওই দিনও ভিডিও দিয়েছিলাম। 31শে অক্টোবর ভিডিও দিয়েছিলাম, ওই দিনই বাচ্চাগুলো ফুটিয়েছিল। এখন আবার ডিম পাড়তেছে এই বাচ্চাগুলোর মাটি। এই যে এই পাশে আমার আরেকটি মুরগি যে ডিমে বসছিল, ওই মুরগিটিও বাচ্চা ফুটিয়েছে কালকে। এটি 8টি বাচ্চা ফুটিয়েছে। 4টি ডিম নষ্ট হয়ে গিয়েছিল, ওগুলোতে ব্রণই হয়নি। আর 1টি ডিম এখনও ব্রণ সহ আছে। ওইটি আরও 1-2 দিন সময় লাগবে। এটি মনে হয় অন্য মুরগির ডিম ছিল, এই জন্য এটি আরেকটি মুরগিতে বসিয়ে রেখেছি। এখন দেখব ওই মুরগিতে বাচ্চাটি ফুটেছে কিনা। এই যে এখানে ডিমটি দিয়েছি, এখনও ফুটেনি। ফুটবে কিনা সঠিক বলতে পারি না এখনও। কবুতরের বাসায় যাই মুরগিটি ডিমে বসেছে ওইগুলো। আর এইখানে আমার 2টি কবুতরের বাচ্চা ফুটেছে এই বাসায়। এই যে এখানে 2টি কবুতরের বাচ্চা ফুটেছে। বাকি বাসাগুলোই কিছু আছে কিনা দেখি, মনে হয় সবগুলোই খালি। এই যে এখানে এগুলোই কিছু নেস্ট তৈরি করতেছে। এগুলো মনে হয় আবার 2-1 দিনের ভিতরে ডিম পাড়তে পারে। এই যে এখানে 2টি কবুতর বসে আছে, বাকি সবগুলো কবুতর বাইরে বসে আছে। এই যে এখানে কাঁঠাল গাছের উপরে কিছু বসে আছে। বাকি সবগুলো বাসা খালি। এই যে এখানে আমার কোয়েল পাখিগুলো। এখানে ছোট কোয়েল পাখিগুলো, এগুলো এখনো ডিম দিতেছে না। সবগুলোই আছে এখানে কোয়েল পাখি। এই যে পাশে খাবার খাইতেছে। এখানে বড় কোয়েল পাখিগুলো আছে। বড় কোয়েল পাখিগুলো কালকেও 3টি ডিম পেড়েছে। এর আগে কয়েকদিন 2টি করে পেড়েছিল। আজকে পারবে কিনা জানি না। গোসল করার জন্য দিয়েছি। দেখেন কি সুন্দর করে পানিতে হাঁসের বাচ্চাগুলো গোসল করতেছে। একটু পরেই সবগুলো একদম ভিজে যাবে। ভিজে যাওয়ার পর উঠিয়ে শুকনায় রেখে দেবো। আবার নিয়মিত দেওয়া হয় না, তো এই জন্য হাঁসের বাচ্চাগুলো একবারে ভিজে যায়। প্রত্যেক দিন দিলে আর ভিজতো না। অনেক সুন্দরভাবে গোসল করতেছে হাঁসের বাচ্চাগুলো।
আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।